শান্তি বর্ষিত হোক প্রতিটি হৃদয়ে। এই মুহূর্তে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো বা দেখছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, আমরা এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে পড়াশোনা করতেছিলাম। এই পর্বে আমি স্থানাঙ্ক জ্যামিতি থেকে আরও একটা প্রশ্ন রাখছি। এই স্থানাঙ্ক জ্যামিতি মানে 11.1 এই যে অনুশীলনীটা, এই যে চ্যাপ্টারটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইন্টারেস্টিং। এজন্য এই অঙ্কগুলো বারবার করতে ইচ্ছে হয় বা পড়াইতে ইচ্ছে হয়, অনেক সহজ অঙ্কগুলো। তো এই পর্বে আমরা এই যে 11.1 11.1 থেকে আজকে আরও একটা অঙ্ক সমাধান করব। তুমি যদি বোর্ডের দিকে লক্ষ্য করো তাইলে দেখবা যে একটা অঙ্ক দেয়া আছে। অঙ্কটা হলো এরকম যে 3টা বিন্দু দেয়া আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু। 3টা বিন্দু দেয়া আছে। বলা হলো যে বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে কাছে বা দূরে হবে। এই যে 3টা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু। এই 3টা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা পি এর সবচেয়ে কাছে বা দূরে হবে। এখন পি এর সবচেয়ে কাছে বা দূরে হবে, এই অঙ্কটা কীভাবে করব? এই অঙ্কটা কীভাবে করবো? নিকটবর্তী বা কোনটা হবে নিকটবর্তী আর কোনটা হবে দূরবর্তী, এরা কিসের উপর নির্ভর করে জানো? এরা নির্ভর করে হচ্ছে দূরত্বের উপরে। এরা নির্ভর করে দূরত্বের উপর নির্ভর করে। এর আগের 2টা ভিডিও ছিল। প্রথম ভিডিওটার মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করা শিখছিলাম, যে 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এর পরের ভিডিওটাতে আমরা দূরত্ব নির্ণয়ের যে কনসেপ্ট, এটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক সমাধান করেছিলাম। এই ভিডিওটাতেও আমরা যে কনসেপ্টটা অ্যাপ্লাই করে অঙ্ক সমাধান করব, সেই কনসেপ্টটা হচ্ছে দূরত্ব নির্ণয়। সহজ কথা, এখানেও দূরত্ব নির্ণয়ের যে সূত্র, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার তার উপরে রুট, এই যে কনসেপ্ট, এই যে সূত্র, এটা আমরা এই অঙ্কতেও আমরা অ্যাপ্লাই করব। তুমি 11.1 মানে স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথম অংশটা, এই প্রথম অংশটার অধিকাংশ অঙ্কই একদম 90% অঙ্কর মধ্যেই এই দূরত্ব নির্ণয়ের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। জাস্ট একটা কনসেপ্ট দিয়ে, একটা সূত্র দিয়ে এই অধ্যায়ের এই অংশের মানে অনুশীলনী 11.1 প্রায় 90% পড়াশোনা কভার করা হয়েছে। আমরা এই অঙ্কটা দূরত্ব নির্ণয়ের কনসেপ্ট দিয়েই সলভ করব। তুমি যদি দেখো, প্রশ্নটা ছিল কোনটি নিকটবর্তী বা কোনটি দূরবর্তী। এখন পি এর সাথে, এই যে পি এর সাথে একবার পি একটা বিন্দু, এই যে পি একটা বিন্দু না, পি একটা বিন্দু, পি এর সাথে একবার এ এর দূরত্ব নির্ণয় করব। পি এর সাথে একবার এ এর দূরত্ব নির্ণয় করব এবং পি এর সাথে আবার বি এর দূরত্ব নির্ণয় করব, আবার পি এর সাথে সি এর দূরত্ব নির্ণয় করব। আমরা এই অঙ্কের মধ্যে টোটাল 3টা দূরত্ব নির্ণয় করব। একবার পি এর সাথে এ এর দূরত্ব নির্ণয় করব, পি এর সাথে এ এর দূরত্বটা নির্ণয় করব, আবার পি এর সাথে বি এর দূরত্বটা নির্ণয় করব। এই যে পি এর সাথে বি এর দূরত্ব নির্ণয় করব, আবার পি এর সাথে সি এর দূরত্ব নির্ণয় করব, পি এর সাথে সি এর দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় করার পর দেখব কোন দূরত্বটা সবচেয়ে বড়। যে দূরত্বটা সবচেয়ে বড় হবে সেটাই হবে দূরবর্তী, এই যেটা, যে দূরত্বটা সবচেয়ে বড় হবে সেটাই হবে দূরবর্তী। বুঝতে পেরেছ? আর যে দূরত্বটা আমরা কি বের করবো, এদের সবগুলো দূরত্ব বের করব। দূরত্ব বের করার পরে দেখব যে দূরত্বর মানটা সবচেয়ে বড় হবে, যে দূরত্বটা সবচেয়ে বড় হবে সেটাই হবে দূরবর্তী, এবং যে দূরত্বটা সবচেয়ে ছোট হবে, সেটাই হবে নিকটবর্তী। বুঝতে পেরেছ? আমরা এখানে 3টা দূরত্ব বের করব। 3টা বিন্দু না, এখানে 3টা বিন্দু দেওয়া আছে। তো 3টা বিন্দুর সাথে ওর সাথে একবার করে 3বার দূরত্ব বের করব। এই দূরত্বগুলোর মধ্যে যেই দূরত্বটা সবচেয়ে বড় সেই দূরত্বটাই হবে দূরবর্তী, আর এই 3টা দূরত্বের মধ্যে যেই দূরত্বটা সবচেয়ে ছোট সেই দূরত্বটাই হবে নিকটবর্তী। তো আমরা এই হলো প্রসেসিং। আমরা এবার মূল পড়াশোনায় বা মূল অঙ্কে সমাধানে যাই। তুমি দূরত্ব নির্ণয়ের সূত্রটা, আমরা জানি যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি। দূরত্ব নির্ণয়ের সূত্রটা হলো যে দেখো, আমরা প্রথমে কার দূরত্ব নির্ণয় করব, এ এবং পি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1
হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার তার উপরে রুট করব। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা দূরত্বটা নির্ণয় করা শিখব। তুমি দেখো যে প্রথমে আমরা কার কার দূরত্ব বের করব। প্রথমে আমরা পি এবং এ এর দূরত্ব বের করব। পি 3,-2 ও এ 10,5 এর দূরত্বটা কী হবে? দূরত্বটা হবে হলো, সূত্রটা লিখি আমরা এখানে। সূত্রটা হলো এই যে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এই হলো সূত্র। এখন এখানে x1কে আর y1কে, এখানে x2কে আর y2কে বলেছিলাম যে এগুলো চিহ্নিত করে ফেললে এগুলো যদি চিহ্নিত করে ফেলা হয় তখন এই অঙ্কগুলো তখন আর এই যে পেঁচায় না বা এলোমেলো হয়ে যায় না। তুমি যদি এটার x1 ধরো এবং এটার যদি y1 ধরো, এটার যদি x2 ধরো এবং এটারে y2 ধরো, একটা x1 একটা x2 একটা y1 একটা y2 ধরলাম। এরপরে এই অনুযায়ী যদি মানগুলো এখানে ইনপুট করো, তাইলে কি হবে দেখো তো। x2 এর মান কত? x2 এর মান হলো 10 মাইনাস x1 এর মান হচ্ছে 3, তারপরে হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত? y2 এর মান 5 মাইনাস y1 এর মান কত? -2, তার উপরে হোল স্কোয়ার। এরপরে কত হবে? এটা হবে 10 থেকে 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার না 7 স্কোয়ার, তাহলে রুট ওভার কত হয়? 49 হয়। রুট ওভার 49 হয় না সরি, 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার কত হয়? এটা 7 স্কোয়ার মানে 49 প্লাস 49 কত হবে? এটা 9 9 18, 18 8 হাতে আছে 1, 8 8 4 4 8, 8 1 9, 98। এটা হচ্ছে এই যে একটা দূরত্ব, এবার যদি আমরা দ্বিতীয় দূরত্বটার দিকে খেয়াল করি তাইলে দেখব এরপর কার? এটা গেল এ এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। এবার বের করব বি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। তো লিখব যে বি কত? বি হলো 7,6 ও পি কত? পি হলো 3,-2 এর দূরত্ব। তখন সূত্রটা বসাবো। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার চিহ্নিতকরণ করো। এটা ধরো x1, এটা ধরো y1, এটা ধরো x2 অ্যান্ড এটা ধরো y2। বুঝতে পেরেছ? এবার যে যা চিহ্নিত করছো তা অনুযায়ী মানগুলো বসাবা। এখানে x2 এর মান কত? x2 এর মান হলো 3 মাইনাস x1 এর মান কত? 7 হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত? y2 এর মান -2, y1 এর মান কত? -6 হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করলে তুমি দেখবা যে 3 থেকে 7 গেলে আর থাকে -4, তার উপরে হোল স্কোয়ার। এরপর হলো এটা কত হয়? মাইনাস প্লাস -8 হোল স্কোয়ার। এটা হয় 16 প্লাস 8 8 64। এরপর হলো 6 আছে 10, 10 0 হাতে আছে 1, 6 7 7 1 8 √80। এটা হলো দ্বিতীয় দূরত্বটা।
এবার যদি আমরা তৃতীয় দূরত্বটা নির্ণয় করি, তৃতীয় দূরত্বটা হলো সি, তৃতীয় দূরত্বটা হলো P3, -2 ও C-3,5 এর দূরত্ব। সূত্রটা কী হবে? সূত্রটা যদি এখানে ইনপুট দিই যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এই ছিল সূত্র। এখন চিহ্নিতকরণ করবা। এখন তুমি চিহ্নিতকরণ করবা। চিহ্নিতকরণ করার পরে এটা যদি তুমি x1 ধরো, x1, এটা যদি তুমি x2 ধরো, y1 ধরো, এবং এটা যদি তুমি x2 ধরো, এটা যদি তুমি y2 ধরো, তাইলে এই চিহ্নিতকরণ অনুযায়ী যদি মানগুলো বসাও তাইলে দেখবা যে -3 হোল স্কোয়ার প্লাস 5 -2 এই হোল স্কোয়ার। এবার মানগুলো বসাও, -3 আর -3 -6 হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে 7 হোল স্কোয়ার, তাইলে -6 তাহলে 36 প্লাস 49, এরকম না? -6 প্লাস 7 স্কোয়ার তাহলে 36 প্লাস 49। এবার তো যদি যোগ করো 6 আর 9 15, 15 5 হাতে আছে 1, 4 4 4 8 85। এবার দেখো তো তিনটা দূরত্ব পাইলাম। এই অংশের দূরত্ব, এটা কার দূরত্ব? এটা হচ্ছে, এটা কার দূরত্ব জানো? এটা হচ্ছে এটা কার দূরত্ব? এটা হচ্ছে PA এর দূরত্ব। এটা কার দূরত্ব? এটা হচ্ছে PB এর দূরত্ব। এটা কার দূরত্ব? এটা হচ্ছে PC এর দূরত্ব। তিনটা দূরত্ব, এটা PA এর দূরত্ব, এটা PB এর দূরত্ব এবং এটা PC এর দূরত্ব। দেখো তো কোন মানটা সবচেয়ে বড়? এই মানটা সবচেয়ে বড় না? রুটের উপরে এই মানটা সবচেয়ে বড়, তাহলে এটা হচ্ছে দূরবর্তী। এই বিন্দুটা হবে দূরবর্তী। এই মানটা সবচেয়ে ছোট, তাহলে এটা হবে নিকটবর্তী। এই মানটা সবচেয়ে ছোট, এটা হবে নিকটবর্তী। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমার তো এরিয়া দরকার ছিল যে কোনটি নিকটবর্তী আর কোনটি দূরবর্তী। যে মানটা এটা দূরবর্তী, এটা নিকটবর্তী। হোপফুলি এটুকু বুঝতে পেরেছ। তো একদম সহজ, না বোঝার তো কিছুই নাই। তো তুমি জানাবা তোমার কাছে কেমন লাগছে, সহজ লাগছে কিনা। এবং এই অধ্যায়গুলোতে এই 11.1 এর উপরে আমি আর কোনো ভিডিও আপলোড করব না। পরবর্তী টপিক বা পরবর্তী অধ্যায়ের উপর ভিডিও আপলোড করবো। এই অধ্যায়গুলো অনেক সহজ। এই অংশের টুকুর উপর আমি 3টা ভিডিও আপলোড করেছি। এই 3টা ভিডিওতে যে কনসেপ্টগুলো পড়াইছি, এই কনসেপ্টগুলো অনুযায়ী বাকি অঙ্কগুলো করা যাবে। ঠিক আছে? তো প্রথমটাতে আলাদা করে দূরত্ব নির্ণয় দেখালাম, এরপরে দূরত্ব কনসেপ্ট অ্যাপ্লাই করে কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় সেটা দেখালাম। তো এই যা শিখছো এই 3টা ভিডিওতে, এইগুলো দিয়ে তুমি বাকি যে অঙ্কগুলো আছে আরও 7-8টা বা 6-7টা অঙ্ক আছে বইয়ের মধ্যে, এগুলো করে ফেলতে পারবা। যদি করতে গিয়ে তোমার কোথাও প্রবলেম হয়, অঙ্কগুলো সমাধান করতে গিয়ে যদি তুমি কোথাও প্রবলেম ফেস করো, তাইলে তুমি আমাকে জানাবা ভিডিওর কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাইতে পারো। আমি সেই অনুযায়ী তোমার আবার পড়ানোর ট্রাই করব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিচিত্তে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।